মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বুধবার সারা দিন ধরে ইসরায়েলের বুকে একের পর এক 11টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। বিশেষ করে ইহুদিদের পবিত্র উৎসব পাসোয়ারের প্রথম দিনেই এই হামলা চালিয়েছে ইরান। যখন প্রতিটি পরিবার একসাথে খাবার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিল, বেনব্রাগ ডিস্ট্রিক্টে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 5 জন আহত হয়েছেন এবং পানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হতে চলেছে সামনে, চলুন জেনে নেই বিস্তারিত। আল জাজিরার রন ম্যাকব্রাইডার প্রতিবেদন অনুযায়ী বুধবার বিকেলের দিকের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ। অন্তত 10টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি কেন্দ্রীয় ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়। একই সময়ে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর রকেট হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরুর দিকের দিনগুলোর পর এটিই ছিল সবচেয়ে নিবিড় ও বড় ধরনের ক্ষেপণাস্ত্র বর্ষণ। বিশেষ করে তেল আবিবের বসতি এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগ মুহূর্তেই এই হামলা চালিয়ে ইরান স্পষ্ট বার্তা দিল যে তারা এখন ফুরিয়ে যায়নি। অন্যদিকে ইসরায়েল এখন ট্রাম্পের বার্তার অপেক্ষায় আছে। যদি ট্রাম্প যুদ্ধ থামানোর কোনো ম্যাজিক্যাল ডিল ঘোষণা করেন, তবে ইসরায়েল হয়তো তা সহজে মেনে নেবে না, কারণ তাদের হাতে এখনও ইরানের অনেকগুলো লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে যা তারা ধ্বংস করতে চায়। ট্রাম্প যদি আলটিমেটাম দেন অথবা আমেরিকা যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, তবে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে বড় অভিযানের পরিকল্পনা করতে পারে। আপনার কি মনে হয়, ইরানের এই একের পর এক হামলা কি ইসরায়েলকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।